আসসালামু আলাইকুম, ওয়েলকাম ইফরানা কিচেন। সবাই কেমন আছেন? আজ আমি করব মজাদার পালং শাক দিয়ে চিংড়ি। প্রথমে আমি একটি প্যানে 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। তাতে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে তেল, 1/2 চামচ পরিমাণের আদা রসুন, 1/2 চামচ পরিমাণে লবণ। একটু যখন পেঁয়াজটা একটু কালার হয়ে আসবে তখন দিয়ে দিব, নাড়াচাড়া করে। এখন আলু দিয়ে দিব 1 কাপ পরিমাণে। একটি বড় আলু কিউব কিউব করে কেটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন সুন্দরভাবে পেঁয়াজগুলো ব্রেস্তা হয়ে আসলে আমি দিয়ে দিব মশলাগুলো। ধনিয়া গুঁড়া 1 চামচ, হলুদ 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ। যদি বেবিরা খায় তাহলে আপনারা 1/2 চামচ মরিচের গুঁড়া দিবেন, যারা ঝাল না খেতে পারেন। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে ভালোভাবে এখন নেড়ে চেড়ে অনেকক্ষণ কষাবো। কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো। 1 কাপ পরিমাণে আমি চিংড়ি মাছ নিয়েছি, 1 কাপের বেশি মানে এখানে 250 গ্রাম পরিমাণে আছে। এটা ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখন সম্পূর্ণ রান্নাটা মানে সিদ্ধ করে নেব আলুটা। আর চিংড়ি মাছ 3 থেকে 4 মিনিটের বেশি সময় লাগে না হতে। আলুটা আমার সিদ্ধ হয়ে আসছে, আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব 1/2 কেজির মতো পালং শাক। পালং শাকগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি কেটে। পালং শাকটা দেওয়ার পরে ভাপে একদম মজে যাবে। একটু কিছুক্ষণ পরে আমি নেড়ে দিচ্ছি, আমার এটা অনেকটা মজে গেছে। আমি নাড়াচাড়া করে আমার যতটুকু পানি উঠবে এই পানি দিয়ে আমার হয়ে যাবে সম্পূর্ণ রান্নাটি। আমি আলাদাভাবে আর পানি দিব না। আমার রান্নাগুলো যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পালং শাকে যথেষ্ট পরিমাণে পানি উঠে গেছে। এই পানিটা আরেকটু শুকিয়ে আসলে হয়ে যাবে আমাদের মজাদার পালং শাক, চিংড়ি পালং। পালং শাকে অনেক পুষ্টি, বেবিদের খাওয়াবেন, বড়রাও খাবেন, সবাই খাবেন। শাকটা মজা। এখন আমার হয়ে গেছে, দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা কুচি, 3টা কাঁচামরিচের ফালা, দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে জিরা গুঁড়া, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নিয়েছে আর 2-1 মিনিট রান্না করে আমি পরিবেশন করব। মজাদার চিংড়ি পালং, খুবই মজা পালং শাকের তরকারি। যে কোনো মাছ দিয়ে আপনারা খেতে পারেন এই পালং শাকটা, খুবই সুস্বাদু। আমার রান্না হয়ে গেছে, আমি এখন পরিবেশন করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থাকবেন।